কিয়ামত অত্যন্ত নিকট। সেদিন মায়েরাও তাদের সন্তানকে ভুলে যাবে। লাইক ও ফলো করুন যেন পরবর্তী পর্বগুলো মিস না হয়। একটা শব্দ, পৃথিবী কেঁপে উঠবে, সবকিছুকে থামিয়ে দেবে। আকাশ চিরে যাবে, পৃথিবী দ্বিখণ্ডিত হবে, মানুষ দাঁড়িয়ে থাকবে, কিন্তু কারো মুখে কোনো শব্দ থাকবে না। আর এটা আসবেই। কিয়ামত অত্যন্ত নিকটে। ছোট ছোট নিদর্শনগুলো ইতোমধ্যে ঘটেছে। উদাহরণ: মা বাবার অবাধ্যতা, অশ্লীলতা, গান, ফিতনা। পাহাড় গলে যাবে, সূর্য অন্ধকার, আকাশ ফেটে যাবে, সবকিছু ধ্বংস করে দেবে। সেদিন মায়েরাও তাদের সন্তানকে ভুলে যাবে। প্রতিটি আমল সামনে আনা হবে। এই দিনটার নাম কিয়ামত। কুরআনে আল্লাহ বারবার বলেছেন, অবশ্যই সেই কিয়ামত আসবে, তাতে কোনো সন্দেহ নেই। এটি এমন একটি দিন যেদিন প্রতিটি মানুষ তার জীবনের প্রতিটি কাজের হিসাব দেবে। কিয়ামত শুরু হওয়ার আগে আল্লাহ পৃথিবীতে অনেক নিদর্শন দেখাবেন। ছোট ছোট ফিতনা, তারপর আসবে বড় বড় নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে সময় দ্রুত চলে যাবে, মানুষ টাকা পয়সা নিয়ে গর্ব করবে, মা বাবার অবাধ্যতা ছড়িয়ে পড়বে, এবং ফিতনা হবে ঘরে ঘরে। প্রায় সব ছোট নিদর্শন ইতোমধ্যে বাস্তব হয়েছে। 3 বড় নিদর্শন কিয়ামতের গেটওয়ে। 10টি বড় নিদর্শনের কথা হাদিসে এসেছে। কিয়ামত শুরু হবে এদের পরই: দাজ্জালের আগমন, ইমাম মাহদীর আত্মপ্রকাশ, ঈসা আলাইহিস সালাম এর আগমন, যাজুজ মাজুজের তাণ্ডব, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, ধোঁয়া দুখান, জমিন থেকে এক প্রাণী বের হবে, 3টা ভয়ানক ভূকম্প, আগুন যা মানুষকে জড়ো করে, সর্বশেষ ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফু দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসরাফিল আলাইহিস সালাম আজও সিং হাতে ধরে আছেন, তার চোখ আরশের দিকে। কখন ফু দিতে বলা হবে সে অপেক্ষায় আছেন। প্রথম ফু, সবকিছু ধ্বংস হয়ে যাবে, মানুষ, পশু, পাখি, জিন কেউ টিকে থাকবে না। দ্বিতীয় ফু, সবার পুনর্জন, সবাই উঠবে কবর থেকে। মানুষ একে অপরের দিকে তাকাবে, কিন্তু কেউ কাউকে চিনবে না। কুরআনের আয়াত, সূরা আবাসা। সেদিন মানুষ তার ভাই, মা, বাবা, স্ত্রী ও সন্তান থেকে পালাবে। প্রতিটি কাজের হিসাব হবে, কোনো লুকানো কথা থাকবে না। 2 ভাগে ভাগ, জান্নাত বা জাহান্নাম। তারপর সিদ্ধান্ত, কার জন্য জান্নাত, কার জন্য জাহান্নাম। সেদিন সফল সেই যে নিজের আত্মাকে পবিত্র রাখতে পেরেছে। ভাই ও বোনেরা, কিয়ামতের দিন কোনো দয়ালু বাবা থাকবে না, মা থাকবে না, বন্ধু থাকবে না। থাকবে শুধু একমাত্র আশা, আল্লাহর রহমত। আজই নিজের জীবন পরিবর্তন করুন।